নমস্কার প্রিয় দর্শকবিন্দু, আপনারা যারা স্টাফ সিলেকশন এখানে আবেদন করেছিলেন প্রত্যেকেরই কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে। তো আপনারা অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন এসএসসি জিডিতে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন যারা আবেদন করেছিলেন বা অ্যাপ্লাই করেছিলেন অ্যাডমিট কার্ড কিন্তু শুরু হয়ে গেছে, এক্সামও কিন্তু শুরু হয়ে গেছে। এবার যারা যেখানে এক্সাম সেন্টার চয়েস করেছেন তাদের এক্সাম সেখানে গিয়েই হবে। তো এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এবং এর লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এখানে এসে আপনারা অ্যাডমিট কার্ড বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনারা সরাসরি অ্যাডমিট কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাকে ওপেন দেখতে পাবেন। তো এখানে আপনারা একটু নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করে এখানে দেখতে পারবেন যেখানে যে স্টাফ সিলেকশন কথাটি বলা রয়েছে। তো এখানে দেখতে পারবেন এবং ইউআরএল অপশনটি দেখতে পাচ্ছেন, তার নিচে দেখতে পাচ্ছেন ইস্টার্ন রিজিয়ন। তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনারা সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেখানে চলে যাবেন সরাসরি। তো আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি, প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ আপনারা দেখে তারপরে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, নাহলে কিন্তু আপনারা ডাউনলোড করতেই পারবেন না। তো এখানে আসার পরে আপনারা একটু নিচে স্ক্রল করবেন, এটা কিন্তু আপনারা মোবাইলের ফোন মাধ্যমেই করতে পারবেন, আপনাদের কোথাও যেতে হবে না। নিচে স্ক্রল করে একদম নিচে আসবেন, নিচে এসে এখানে দেখতে পাচ্ছেন যে 13ই ফেব্রুয়ারি 2024 এখানে বলা রয়েছে যে ডাউনলোড অ্যাডমিট কার্ড কনস্টেবল জিডি। তো এই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে সেই রোল নাম্বার বা আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার অথবা আপনার নাম দিয়েও কিন্তু আপনি এখানে সার্চ করতে পারবেন। প্রথমত রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার এখানে ইনপুট করে আপনারা সার্চ করতে পারবেন। তারপরে আপনার ক্যান্ডিডেট নাম অর্থাৎ আপনার নাম এখানে লিখে ডেট অফ বার্থ এখানে বসিয়ে দিয়ে এই অঙ্কটি করে এখানে লিখে দিয়ে নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনার যে অ্যাডমিট কার্ড সেটা এখানে ডাউনলোড হয়ে যাবে। তো আমি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আমার নামটি এখানে লিখে দিচ্ছি, আমি লিখে দিয়ে আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত ভালোভাবে দেখাচ্ছি। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। তো এখানে আমি নামটি ইনপুট করে দিচ্ছি এবং আমার ডেট অফ বার্থ আমি এটা সম্পূর্ণভাবে ফিল আপ করে দিচ্ছি, সেটা আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। করার পরে যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি আমি এখানে করে দেব 7+3, এখানে টোটাল যোগ করলে হয়ে যাচ্ছে 10। তো আমার এখানে 10 আমি এখানে লিখে দিলাম, লিখে দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমার সামনে এরকম একটি পেজ ওপেন হলো। এরকম পেজ ওপেন হওয়ার পর একদম স্ক্রল করে নিচে দেখতে পাচ্ছেন ওকে বাটন, তো ওকেতে এখানে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী আরেকটি পেজ চলে আসবে। তো এই পেজটিতে দেখতে পাচ্ছেন যে ক্লিক অন রোল নং। তো এখানে আপনাদের ভালোভাবে বলে দিয়েছে যে রোল নাম্বারে যে এই রোল নাম্বারটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাডমিট কার্ডে ডাউনলোড হবে। যেহেতু আমার এখানে এখনও অনেক দেরি রয়েছে, 5 তারিখে আমার এক্সাম রয়েছে, এখন আজকে হচ্ছে 22 তারিখ। তো 22 তারিখে যেহেতু আমি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবো না, আমার 1 তারিখে কিন্তু অ্যাডমিট কার্ডটি আমি ডাউনলোড করতে পারবো। তাই আমি 5 তারিখে আগে বা এখন আমি ডাউনলোড করতে পারছি না। এখানে কিন্তু আমার সমস্ত ইনফরমেশন আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখানে আমি সমস্ত ইনফরমেশন আমার দেখতে পাচ্ছি। তো আপনারা রোল নাম্বার দিয়ে বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যখন আপনি এখানে সার্চ করবেন এখানে সমস্তভাবে বিস্তারিত দেখতে পারবেন, ঠিক আছে? তো এইভাবে আপনারা আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে দেখবেন যে আপনার এক্সাম সেন্টার কোথায় রয়েছে বা কবে আপনার এক্সাম ডেট রয়েছে এবং কটার সময় রয়েছে সেটা কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পারবেন, ঠিক আছে? এবার টাইম যদি আপনার মেনটেন করতে না পারেন তাহলে আগের দিন সেখানে গিয়ে আপনারা উপস্থিত হবেন এবং পরের দিন রিল্যাক্সে আপনি এক্সামটি দিতে পারবেন। তো আপনারা যদি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে না থাকেন তাহলে অবশ্যই আপনারা ডাউনলোড করে নিন। ভিডিও ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।